হেই গাইস, গুড মর্নিং। তো আমি আজকে একটা চ্যালেঞ্জমূলক ভিডিও করব। তো অবশ্যই জানতে ইচ্ছা করছে যে কী চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জটা হলো 30 টাকায় 24 ঘন্টা চ্যালেঞ্জ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 30 টাকায় 24 ঘন্টা চ্যালেঞ্জ আজকে আমি করব। তো বড় বড় ইউটিউবার দাদারা অনেক দেখিয়েছে যে 50 টাকায় 24 ঘন্টা চ্যালেঞ্জ। তো আমি চেয়েছিলাম একটু হাটকে করতে, মানে আলাদা। তো আমি নিয়ে এসেছি 30 টাকায় 24 ঘন্টা চ্যালেঞ্জ। আর মেন ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি কিন্তু কারোর কাছে কিছু চাইবো না, যতটুকু হবে 30 টাকার মধ্যে থেকেই হবে। আমি কিন্তু কারোর কাছ থেকে কোনো টাকা চাইবো না বা কিছু খাবার খাওয়ানোর জন্য বলবো না, যা করবো 30 টাকার মধ্যেই। তো চলুন সারাদিনের ব্লগটা অবশ্যই দেখতে থাকুন। তো আমি ভাবলাম ভিডিওটাকে একটু আমার ইন্ট্রোতে শুরু করি। তো হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিলেজ বয় সজল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো মা, ও মা, আমি কি 30 টাকায় 24 ঘন্টা চ্যালেঞ্জে কমপ্লিট করতে পারবো? তোমার কি মনে হয়? মনের তো মা বলছে মনের জোর থাকা যায়। তো চলুন মনের জোরটাই দেখি কতটা আছে। তো বন্ধু, ব্রেকফাস্ট করার তো সময় হয়ে গেল, প্রায় 10টা বাজতে চললো। তো কম বাজেটের মধ্যে কি খাওয়া যায় বলুন তো? কম বাজেটের মধ্যে, কারণ আমার 30 টাকার মধ্যে সারা দিনটা যেহেতু চালাতে হবে, সেহেতু আমার একটু ভেবে চিন্তে খরচাগুলো করতে হবে। তো আমি এখন চিন্তা করছি যে কম বাজেটের মধ্যে কি খেলে আমার মোটামুটি পেটটাও ভর্তি থাকবে আর দুপুর পর্যন্ত আরামসে যাবে, দুপুর পর্যন্ত কোনো টেনশন হবে না। তো কম খাওয়া কি হতে পারে, কি হতে পারে? তো বন্ধু, আমি যেটা মনে করছি, কেন এটা করলে হয় না, একটা মুড়ি প্যাকেটের দাম তো 10 টাকা, মোটামুটি 150 গ্রামের থেকে মুড়ি বেশি থাকে আমি যেটা জানি। তো একবার খাইতে 150 গ্রাম মুড়ি কিন্তু খরচা হবে না। তো একটা মুড়ি যদি আমি 10 টাকা দিয়ে কিনি আর একটা চপ যদি কিনি, কারণ আমাদের এখানে চপ 3 টাকা করে দাম, হয়তো মোড়ে 5 টাকা আছে, আমি অত বেশি বাজেটের দিকে যাবো না, কম বাজেটটাকে আগে নিয়ে আসবো, বিকজ আমার এটা চ্যালেঞ্জ। তো একটা চপ আর মুড়ি যদি আমি খাই, একটা চপ খাওয়া যেতে পারে, কিন্তু মুড়িটা আমার পুরো শেষ হবে না আশা করছি একবারে। তো মুড়ি কিন্তু থাকি যাবে। বন্ধু, বেশি লেট না করে ফটাফট আমি যাই, ব্রেকফাস্টটাকে কমপ্লিট করি, তারপর দুপুরেরটা পরে ভাবছি দুপুরেরটা কি করা হোক। যেটা এখন সেটা এখন করি, পরেরটা পরে চিন্তা ভাবনা করা যাবে। আর আপনারা আমার সাথে আছেন, কিছু তো একটা সলিউশন অবশ্যই বের করবো। তো চলুন, লেটস গো। মুড়ি প্যাকেট আছে? মুড়ি প্যাকেট, মুড়ি প্যাকেট তো একটা দাও তো, মুড়ি প্যাকেট একটা দাও তো। কত? 10 টাকা। আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা কিছু আছে কি? এই 10 টাকা দিয়ে আমি এক প্যাকেট মুড়ি অলরেডি নিয়ে নিয়েছি। তো 10 টাকাটা দিই, পয়সাটা দিই নিলা এখনো। তো এই যে 10 টাকা, 20 টাকার নোট দিয়েছি, আমাকে এখান থেকে 10 টাকা তুমি ফেরত দাও। প্যাকেটটা অলরেডি নিয়ে নিয়েছি, এখন আমাকে এই মুড়িটা খাওয়ার জন্য একটু চপ আনতে হবে, কারণ এগুলো খালি তো আর খাওয়া যাবে না। তো 30 টাকা থেকে 10 টাকা মাইনাস করে দিবেন, এখনো কিন্তু 20 টাকা আমার হাতে আছে, 20 টাকা আমার হাতে আছে। তো আমি সেখান থেকে আরো একটা চপ আনবো, দেখি কত টাকা যায়। তো চলুন চপটা নিয়ে আসি। বাবা একটা চপ দাও, দাও দাও জলদি করে দাও, আমার তাড়া আছে। নাই চপ নাই? ও বাবা, হ্যাঁ এখনো পর্যন্ত 10 টাকা আছে। ধরো কত একটা চপে? 3 টাকা একটা চপে। তো তুমি আমাকে 7 টাকা ফেরত দাও। তোমরা দেখতেই পাচ্ছেন আমি 10 টাকা দিয়েছি, তো আমাকে 5 আর এখানে 2 টাকা, 7 টাকা ফেরত দিয়ে দিয়েছি। আর বন্ধু 7 টাকা বেঁচে আছে, মানে আজকে সারাদিনটা খুবই মুশকিলে কাটতে চলেছে। আপনারা দেখতে থাকুন আর শুধু মজা লুটতে থাকুন। আমি কিন্তু এই যে মুড়ি আর চপ নিয়ে বসে গেছি, আর তারপরেও কিন্তু এখনো পর্যন্ত এতগুলো মুড়ি বেঁচে আছে, এগুলো আমার পরে কাজে লাগবে। এই মুড়িগুলো এখনো পর্যন্ত বেঁচে আছে, এগুলো আমার পরে কাজে লাগবে। আর এখানে চপ, মুড়ি আর জল, কারণ জলটা পয়সা দিয়ে কিনতে হয় না, জল আমাদের এখানে অ্যাভেলেবেল কলে, তো কল থেকে নিয়ে আসা জল বটে। আর চপ মুড়িটা তো কিনে আনলাম, আপনারা অবশ্যই দেখলেন। তো নেক্সট কি করি চলুন দেখি। তবে মুড়ি টুড়ি খেয়ে অলরেডি চলে এসেছি পাতাঘরকে, কারণ কাজ তো করতে হবে, কাজ ছাড়া হবে না। কারণ কাজ না করলে বাবা গেছে পাতা নিয়ে, বাবা এসে পরে কী যে করবে কে জানে। তো মুড়িটা খাই লিয়েছি, মুড়িটা দেখালাম তো আপনাদেরকে কেমন ভাবে খেয়েছি, আর মুড়ি অলরেডি অনেকটা বেঁচেও আছে। তো চলুন পুরো
ব্লগটা দেখ সরি পুরো ব্লগটা দেখতে থাকুন। তো আমি চিন্তা করছি যে দুপুরে যে ভাতটা খাবো, লাঞ্চটা করব, সেটা কি করা যায়। আর একটা জিনিস আমার সবসময় মাথায় রাখতে হবে যে পেট ভর্তি করে খেতে হবে। পেট ভর্তি করে খাওয়ার কি করবো আমার তো মাথায় কিছু ঢুকছে না। আর 17 টাকা পয়সা আছে, 17 টাকাতে কি হবে? এক মুঠো ভাত যদি আমি হোটেলে খেতে যাই তবুও কমসে কম 30 টাকা লাগবে। তো আমি কি করব একটু বুদ্ধি দেন, কি করব? কেন বন্ধু এমনটা করলে হয় না? 1 কেজি চালের দাম কত? খুব জোর হলে 30 টাকা হবে এরকম চালগুলো। তো একটা মানুষ তো 1 কেজি চাল খেতে পারবে না। একটা মানুষ কত হার্ডলি খুব জোর হলে 200 গ্রাম চাল খেতে পারবে, হার্ডলি মানে খুব জোর হলে 200 গ্রাম চাল খেতে পারবে। তো আমি যদি 200 গ্রাম 250 গ্রাম চাল কিনি তাহলে আমার মোটামুটি এই বেলাটা হয়ে যাবে, আর রাতটাও কিন্তু হয়ে যেতে পারে। আর চালের সাথে আলুও কিছু কিনে নেবো, তাইলে মোটামুটি 6-7 আর 10 টাকার মধ্যে মনে হচ্ছে হয়ে যেতে পারে। তো চলুন, ভগবান আমার সাথে আছে, চলুন দেখি কি হয়। চাল আছে, চাল কত করে কিলো? 28 টাকা। 28 টাকা কিলো। তো তুমি আমাকে 250 গ্রাম চাল দাও, 250 গ্রাম। 7 টাকা? হ্যাঁ 7 টাকা, ঠিক আছে তুমি আমাকে 250 গ্রাম দাও। আলু কত করে? আলু আলু 28 টাকা। 28 টাকা। তো বন্ধু আমি চালটা নিচ্ছি 250 গ্রাম। চাল 250 গ্রামে হচ্ছে 7 টাকা। আর আলুটাও 100 গ্রাম নেবো। আলু বেশি দরকার নেই, 100 গ্রামের দাম হার্ডলি হয়তো কত হচ্ছে, ওই 3 টাকা হচ্ছে 100 গ্রাম। তো আমি 100 না, আমি 150 গ্রাম নিয়ে নিচ্ছি। 3 6 টাকা, 200 গ্রাম নিয়ে নিচ্ছি, 200 গ্রাম। তো এদিকে হচ্ছে 7 আর 6 কত হচ্ছে? 7 8 9 10 11 12 13 টাকা। 13 টাকা। তো 13 টাকার মধ্যে আমি মোটামুটি দুপুরেরটা কমপ্লিট। আলু আর নিয়ে নিচ্ছি, আর নুন আর লঙ্কা একটু করে নিয়ে নেবো আলু ভাতের মাখার জন্য, তাহলে মোটামুটি হয়ে যাবে। ওগুলো নুনটা তো বেশি লাগবে না আপনারা অবশ্যই ভালোভাবে জানেন, কারণ নুন 5 টাকার যদি লিয়া হয় অনেকটা, সে জায়গায় আমি কম করে নেবো নুনটা। তো বন্ধু আমার অলরেডি চাল ধোয়া হয়ে গেছে, আর এখানে দেখুন জল ফুটছে, কারণ আমাদের এখানে জলে জল যতক্ষণ না ফুটবে চাল ফেললে চালগুলো একদম। বন্ধু আমার কাছে আর এই 2 টাকা আছে, 2 টাকা আছে, দেখতেই পাচ্ছেন। আর হিসাব করে দেখুন 13 টাকার চাল আর আলু লাগিয়েছে, আর 1 টাকা নিয়েছিল নুন, আর 1 টাকার লঙ্কা। আমাদের এইখানে দোকানে দেয় 1-2 টাকার জিনিস বললে আরামসে দিয়ে দেয়, কোনো অসুবিধা নাই। 1-2 টাকার জিনিস আরামসে দিয়ে দেয়। তো 1 টাকার নুন আর 1 টাকার লঙ্কা, 1 টাকার নুন অনেকটাই হয়েছে, আর লঙ্কা 3-4টে নিয়েছে, আমার বেশি তো দরকার নাই। তো আর 2 টাকা নিয়ে আমাকে সারা রাত্রে চালাই যাবে। তো আমি যেগুলো এখনো পর্যন্ত করেছি, আমার যেটা ধারণা যে রাত্রে আরামসে ফিরে যাবে, অসুবিধা হবে। তো বন্ধু এই যে ভাত দেখতেই পাচ্ছেন, মারো ভাতে, এগুলো কিন্তু 30 টাকার মধ্যে, কেউ হিলারালা না। তো এগুলো 30 টাকার মধ্যে। তো আমি এখন মারো ভাতটা খেয়ে নিচ্ছি আরামসে, পেট ভর্তি, কিন্তু একদম 100% খাইবে। ইয়ার চেয়ে পেট ভর্তি খাবার আমার মনে হয় না দুনিয়াতে কিছু আছে বলে। তো চলুন আমি এগুলোকে খেয়ে নিই। তো বন্ধু মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। তো আমি সারাদিনে যে যে টাস্কগুলো ছিল সেগুলো অলরেডি সব কমপ্লিট করে দিয়েছি। তো এখন মনে করছে 2 টাকা বেঁচে আছে, 2 টাকায় রাতটা কী করে পের করাবো নাকি, তাই তো? কিন্তু বন্ধু আপনি জানেন না যে আমি অনেক কিছুই ভেবে রেখেছি, ওই 2 টাকাতেই হবে, 2 টাকাতেই হবে। আমি সারাদিন সেইভাবেই সারা দিনটাকে চালিয়েছি, যাতে আমার রাত্রেবেলায় কোনো প্রবলেম না হয়, রাত্রেবেলায় যেন আমাকে কোনো প্রবলেম ফেস না করতে, আমি সেই হিসাবেই সারা দিনটাকে চালিয়েছি। তো আমি জানি আমার কোনো প্রবলেম হবে না, 2 টাকাতেই আমি আরামসে থেকে যাবো, আরামসে। তো সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন। তো ফ্রেন্ডস এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখন চলে এসেছি। সেই আলুটা রাখি দিয়েছিলাম, আমি বলেছিলাম এগুলো আমার পরে কাজে লাগবে। তো এই আলুটা ভাত আর সকালে মুড়িটা রাখিছিলাম। তো এইগুলোতে আমার অলরেডি রাতের ডিনারটা হয়ে যাবে, ভালোভাবে হবে। অবশ্যই আপনারা ভালো করে বুঝতে পারছেন, ভাত আলু আর মুড়ি খুব ভালোভাবে ডিনার হবে। তো আমি কিন্তু চ্যালেঞ্জটাকে কমপ্লিট করে ফেলেছি। তো এগুলোকে এখন খেয়ে নেব। তো বন্ধু আমি কিন্তু চ্যালেঞ্জটাকে অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো আমি তো দেখিয়েছি আপনাদেরকে যে 30 টাকায় একটা দিন কিভাবে চালানো যায়।
তারপরেও কিন্তু আমার এখানে 2 টাকা বেঁচে আছে, দেখতেই পাচ্ছেন। আমি সারাদিন 30 টাকা চ্যালেঞ্জ নিয়েছিলাম, তো যাই হোক 28 টাকা খরচা হয়েছে আর 2 টাকা কিন্তু আমার এখানে বেঁচে আছে। তো আমি যদি আপনাদের মূল্যবান সময় নষ্ট করে থাকি, সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমি আপনাদের এখানে ক্ষমা চেয়ে নিচ্ছি। দাঁড়ান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান। তো গুড নাইট, জয় হিন্দ, জয় ভারত।